ছোট বৌদি, ছোট বৌদি, আরে এই দেখো অ্যালবাম এনেছি তোমাকে দেখাবো। তাড়াতাড়ি তুই আমাকে ঠেলছিস কেন? তুই ঠেলবি না। আচ্ছা ঠিক আছে, তুই অ্যালবাম দেখি দেখি। হ্যাঁ এই দেখো এটা হলো ছোটদা। কিরকম গুন্ডা না ছোট থেকে, কিউট কিন্তু বলো। কিউট তো আছেই একদম। এই দেখো এটা কে? এই ছবিটা ছোটদা। মা ওদের দুজনকে জোর করে চান করাচ্ছে। বলো দেখ পুরো স্নান করবে। একদমই একদমই। এই যে এটা এইটা কে 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 আমাদের পনুয়া। বলে বাবলে, ছোট থেকে তো খুব সুইট, ওটা গুন্ডি। থ্যাংক ইউ। জানো তো ছোট বৌদি, মার কাছ থেকে শুনেছি এই যে পনুয়া, ও যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন কি ও খুব কাঁদতো, এত কাঁদতো যে ওর কান্না থামানোই যেত না। হ্যাঁ, আমাকে তো জন্মাতে দেখেছিস তুই। চুপ কর, আমি তো শুনেছি। মনে কি তখন এইটুকু ছিল। এইটুকু? হ্যাঁ এইটুকু। জানো তো ছোট বৌদি, মাসি আর মেশন না অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা মারা যায়। তখন থেকে পুনু এই বাড়িতেই থাকতে শুরু করে, আর তখন থেকে মা ওরও মা হয়ে যায়। তখন থেকে ও বাড়ির মেয়ে। আরে শোন না, সবসময় জড়িয়ে থাকছে। বাকি ছবিগুলো দেখবি না? দাঁড়া, ঠিক করে দাঁড়া না। ও মা, এই ছবিটাই দেখো, আমার মায়ের কোলে ছোটদা। কি মিষ্টি না? একদম। দেখি। এরকমই একটা ছোট্ট কেউ আমার শরীরেও বেড়ে উঠছে দুর্জয়। ওকে আমাদের পৃথিবীতে নিয়ে আসতেই হবে। সেই দায়িত্ব যতই কঠিন হোক, অনেক যত্ন আর ভালোবাসায় বড় করে তুলতে হবে ওকে। ও মা, তুই কি দেখছিস রে আমাকে সারা? সেজে বৌদি, সকাল সকাল বার্গার? ও মা, ও খাবে না? কালকেও উপোস থাকবে বলে আজ থেকেই রিতম ওকে খাইয়েই যাচ্ছে। মিষ্টি ভাই, ঠিক আছে ইন্দু। না 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 না, টাইমে কিনে দেবো। সকাল থেকে কটা বার্গার খেলি? বেশি কিন্তু খাস না, আরো মোটা হয়ে যাবে বলে দিলাম। বিনু সরো। তোর খুব সাহস বেড়েছে না রে? আমার বরের কোনো প্রবলেম নেই, তোর খুব প্রবলেম। মরবো না এটা জয় না? মিষ্টি লাগছে এটাতে। এইটা তো রিতমে দেবছে। দেখো এটা রিতম ছিল ছোটবেলা থেকেই এক। বাহ, চমৎকার। ডক্টর চ্যাটার্জি, আপনি সত্যি আমায় চিনতে পারছেন না? আই এম সরি। আপনি আমাকে না চিনতে পারলেও আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আমাদের শহরের বেস্ট গাইনোকোলজিস্টের মধ্যে আপনি একজন। আমি কি আপনাকে আগে মিট করেছি? ডক্টর গুপ্তার বি হেলদি নার্সিং হোম, ওখানকারই আমি একজন ম্যানেজিং ডিরেক্টর, আনিশা চ্যাটার্জি। হ্যাঁ রাইট, আমি মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে আপনার কথা শুনেছি। আপনি মিস্টার গুপ্তার হয়ে নার্সিংহোমটা চালান, রাইট? বলুন, কি করতে পারি আপনার জন্য? আপনি এত কিছু মনে রেখেছেন ডক্টর চ্যাটার্জি, কিন্তু আমাদের অফারটার ব্যাপারে ভুলে গেলেন। মিস্টার গুপ্তা আপনাকে এত ভালো একটা অফার দিল, আসলে কি বলুন তো, আমাদেরই দুর্ভাগ্য আমরা আপনাকে পেলাম না। বাট নেভার মাইন্ড, আপনার জন্য অফারটা কিন্তু আমাদের এখনো আছে। মিস চ্যাটার্জি, রাইট? মিস চ্যাটার্জি, আমি সরকারি নার্সিংহোমে টিপো আছি। আপনাদের অত বড় নার্সিংহোমে জয়েন করার কোনো ইচ্ছে আমার নেই। অ্যাকচুয়ালি আমি ডিউটি করি, আমার কতগুলো দাতব্য চিকিৎসালয়ে কাজ আছে যেখানে আমি ফ্রিতে ট্রিটমেন্ট করি। তো আপনাদের নার্সিংহোমে জয়েন করলে তো এসব কিছু করা যাবে না। এই জন্য ডক্টর চ্যাটার্জি আমি আপনাকে এতটা রেসপেক্ট করি। বাট ইফ পসিবল আমাদের প্রপোজালটা নিয়ে একবার ভেবে দেখতে পারেন। মানে আপনার মতো গাইনোকোলজিস্ট যদি আমাদের নার্সিংহোম জয়েন করে, উইল বি মোর দেন গ্রেটফুল। ইনফ্যাক্ট আপনার পেশেন্টের হাজব্যান্ড
ডক্টর দুর্জয় সেনগুপ্তা আমাদের নার্সিং হোম জয়েন করেছে কিছুদিন আগে। কে বলুন তো? রানী দেবরয় গতকাল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আপনি নিয়ে এসেছিলেন। ওর হাজবেন্ড ডক্টর দুর্জয় সেনগুপ্তা, নাম শুনেছেন নিশ্চয়? ও মাই গড, কি কনসার্নড ওয়াইফকে নিয়ে কি রেসপন্সিবল। আমি তো বলে দিয়েছি আপনার ট্রিটমেন্টে যখন আছে তখন নো ওয়ারিজ। আফটার অল আপনার মতন এক্সপিরিয়েন্সড এফিশিয়েন্ট গাইনোকোলজিস্ট তো আমাদের শহরে আর দুটো নেই। গুছিয়ে আসর জমিয়ে ভালোই তো আড্ডা হচ্ছে, তাই ভাবছি ঘুমিয়ে গেল, অথচ মাধুরীর হাতের বেডটি এখনো পেলাম না। তা মাধুরী, কি এমন বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল বলো তো, তুমি আমার চাটাই দিতে ভুলে গেলে? মানে আজকাল তো অবশ্য সব কাজই তোমায় বলে বলে করাতে হয়। দিদি ভাই তুমি এইভাবে কেন বলছো? আমি তো কি মাধুরী, তুমি তো বাড়ির সতী লক্ষ্মী, তাই না? তুমি তো ইমপ্রেশনটা সবাইকে দিয়েছো, অভ্যেসটা তো তুমিই খারাপ করিয়েছো। চোখ খুললেই দিদি ভাই চা রেডি, পেটটি হাজির করতে। তো কি এমন ঘটলো যে অভ্যেসটা ভাঙছো? হ্যাঁ, কার ট্রেনিং এ হচ্ছে এসব? এই যে রানী বড় বড় কথা বলে না, বাড়ির সবাই সমান, সবার কাজ সবাই ভাগ করে করবে, কি এসব শিখছো? তুমি ওকে কেন টানছো বেকার? একদম মুখে মুখে তর্ক করবে না মাধুরী, সব বুঝতে পারছি। তুমি কি ওর ভরসায় আছো, রানীর ভরসায়? ও তোমায় বলেছে এসব? ভাবছো সব কাজে ফাঁকি দেবে আর ও তোমায় বাঁচিয়ে দেবে? কোমর বেঁধে যেরকম ঝগড়া করে সবার সাথে, এইসব করে ও তোমায় বাঁচিয়ে দেবে ভাবছো? গল্প পাকানো হচ্ছে। ভাই তুমি বিশ্বাস করো তোমার জন্য চা বানানো আছে, মানে আমি নিজে বানিয়ে রেখেছি, আমি এক্ষুনি যাচ্ছিলাম তোমার ঘরে। কি করবে আমার ঘরে গিয়ে? আমি তো সশরীরে এসে গেছি, দেখতেই তো পাচ্ছ আমার দরকার নেই চায়ের। কার লিডারশিপে এসব হচ্ছে সেটা জানতে কিন্তু আমার বাকি নেই। তবে এই দল কি করে ভাঙতে হয় আমি কিন্তু সেটা খুব ভালো করে জানি মাধুরী। সেটা আমার জন্য খুব ইজিও, কেন বলো তো? কারণ আমি না সবার সব গোপন কথা জানি। সব গোপন কথা, সেগুলো যখন টেনে টেনে সবার সামনে বের করবো না, বুঝবে যার যা যা সিক্রেট আছে, যে যা যা গোপন করছে, সব বলে দেবো, সব সব জানি। আরে থামলে কেন? গল্প করো তোমরা। দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ? দিদি ভাই প্লিজ এরকম করো না। দিদি ভাই শোনো আমার কথাটা। দিদি ভাই সারাক্ষণ কিছু না কিছু একটা করতে থাকবে, বিরক্তিকর লাগে। বলছিল গো যাই না। তুমি খাও, খাবো না। না না তুমি খাও, না তুই খা। পিঙ্কি বৌদি এটা কি বলে গেল? ও কি সব জেনে গেল? কিন্তু কিভাবে জানবে? যাকে ওর কথা না ভেবে আমার নিজের কথা ভাবা দরকার। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয়কে সব কিছু বলতে হবে, না হলেও আমাকে আবার ভুল বুঝবে। আর আমাকে যে ডক্টর আন্টি দেখেছিলেন উনি তো বেশ ভালো, ওনাকেই তো আমি আরেকবার দেখাতে পারি। দুর্জয়কে এটাও বলতে হবে। Oh, thank you. Excuse me. Yeah. Dr. Chatterjee, can I ask you something? রানীর ঠিক কি হয়েছিল বলুন তো? মিস চ্যাটার্জি, আপনি হঠাৎ আমাকে কেন এই প্রশ্নটা করছেন? না অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের নার্সিং হোমের এমপ্লয়ের ফ্যামিলি মেম্বার বলে কথা তো, তাই জন্য। মিস চ্যাটার্জি, আপনি তো কলকাতা শহরের এত বড় একটা
নার্সিং হোম চালান, সো ইউ আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট পেশেন্টের পারমিশন ছাড়া আমি কোনোভাবেই পেশেন্টের মেডিকেল রিপোর্ট কাউকে বলতে পারি না, বিকজ দ্যাট ইজ আনএথিক্যাল। ডক্টর সেনগুপ্ত যদি আমাকে জিজ্ঞেস করতেন আমি নিশ্চয়ই বলতাম, কিন্তু উনি আসার আগেই আমি বেরিয়ে গেলাম কারণ ওনার আসতে একটু দেরি। ও অ্যাকচুয়ালি ডক্টর দুর্জয় সেনগুপ্তা। মানে কি হয়েছে বলুন তো? রানী বাড়ি ফিরে কাউকে কিচ্ছু পরিষ্কার করে জানায়নি, তো বলতে পারেন আমি ডক্টর সেনগুপ্তার হয়ে এখানে এলাম, মানে পাঠালো আমাকে জানতে। স্ট্রেঞ্জ মিস চ্যাটার্জি, মানে আমি নিজে ডক্টর সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি সেটা শুনেও নিজে না এসে আপনাকে পাঠিয়ে দিলেন। এটা একটু বিশ্বাস করতে আমার অসুবিধা হচ্ছে। ডক্টর চ্যাটার্জি, আপনি একেবারেই আমাকে ভুল বুঝছেন। দেখুন, ভবিষ্যতে কাজের সূত্রে আপনি আমি আবারও মুখোমুখি হব, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল রিয়েলাইজ যে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিলই না কোনো কিছুতেই। অ্যাকচুয়ালি একটু ছোট্ট কোয়েরি ছিল, জানলে আমারই ভালো লাগতো, দ্যাট ইজ অল।